আসসালামু আলাইকুম। সূরা ফালাক ও সূরা নাস এর নাজিল হওয়ার প্রেক্ষাপট। হুদাইবিয়ার ঘটনার পর লাবিদ ইবনে আসাম এবং তার কন্যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর জাদু করেছিল। তখন জিবরাইল আলাইহিস সালাম এই দুই সূরা নিয়ে তার নিকট উপস্থিত হলেন আর বললেন যে, এক ইহুদি আপনাকে জাদু করেছে, আর সেই জাদুর বস্তু জারওয়ান কুয়াতে রাখা হয়েছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিয়ে তা উদ্ধার করলেন। তা ছিল একটি চিরুনি, কয়েকটি চুল, একটি সুতো, তাতে দেওয়া ছিল 11টি গিরা, এছাড়া একটি নরখেজুর গাছের শুকনো মুছা এবং মোমের একটি পুতুল ছিল, যাতে কয়েকটি সূচ ঢুকানো ছিল। জিবরাইল আলাইহিস সালাম এর নির্দেশে তিনি উক্ত দুই সূরা থেকে একটি করে আয়াত পাঠ করলেন এবং তার সাথে সাথে একটি করে গিরা খুলতে লাগল এবং সূচও বের হতে লাগল। শেষ আয়াত পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে সমস্ত গিরাগুলি খুলে গেল এবং সূচগুলিও বের হয়ে গেল। এরপর তিনি সঙ্গে সঙ্গে আরোগ্য লাভ করলেন। সূরা ফালাক ও সূরা নাসের ফজিলত। এই সূরা দুটি পড়লে অনিষ্ট, জাদু ও কুমন্ত্রণা এবং মানুষের ষড়যন্ত্র থেকে হেফাজতে থাকা যায়। হাদিস শরীফে প্রত্যেক ফরজ নামাজের পরে তা পড়ার গুরুত্ব এসেছে। এক বর্ণনায় এসেছে, যে ব্যক্তি সকাল সন্ধ্যা সূরা ইখলাস ও এই দুই সূরা পড়বে সে সকল বিপদাপদ থেকে নিরাপদে থাকবে। তিরমিজি শরীফের একটা হাদিস আছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্বে জিনের ক্ষতি থেকে এবং মানুষের বদনজর থেকে আশ্রয় চেয়ে দোয়া করতেন। নাসাইর বর্ণনায় আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে জিনের বদনজর এবং মানুষের বদনজর থেকে আশ্রয় চেয়ে দোয়া করতেন। এক সময় সূরা ফালাক এবং সূরা নাস নাজিল হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলোকে গ্রহণ করলেন এবং অন্য সব দোয়া বাদ দিলেন। এই সূরা দুটির যদি আমরা অর্থ বুঝি, আমরা বুঝতে পারবো যে এই সূরা দুটি কেন আমাদের পড়া প্রয়োজন। এই সূরা দুটি যদি আমরা সকাল সন্ধ্যায় পাঠ করি, মাজলুম ব্যক্তি এই দুটি সূরা পাঠ করেন, তাহলে আল্লাহ তাআলা তাকে বিভিন্ন ধরনের হয়রানি, ষড়যন্ত্র, কুমন্ত্রণা, শয়তানি ওয়াসওয়াস, মিথ্যা মামলা, চাঁদাবাজি সকল কিছু থেকে আল্লাহ তাআলার গায়বী রহমত দ্বারা আল্লাহ তাআলা হেফাজত করবেন। এই কুরআন হলো মুমিনের জন্য কিয়ামত পর্যন্ত শিফা। কুরআন হলো একটি আল্লাহর দেওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপরে একটি মুজিজা এবং এটি একটি বড় নিয়ামত। আমরা যদি এর অর্থ বুঝে চলতে পারতাম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. قال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية.